আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। আজকে ভিডিওর মূল টপিকটি হচ্ছে কিভাবে cPanel থেকে একটি ইমেইল অ্যাড্রেস আপনারা তৈরি করবেন, তাও আবার সেটা ফ্রিতে। ঠিক আছে? আপনারা জানেন আপনারা যেকোনো সাইট থেকে ডোমেইন এবং হোস্টিং কেনার পরে আপনাদেরকে একটা cPanel কিন্তু প্রোভাইড করা হয় এবং সেই cPanel থেকেই কিন্তু আপনি আনলিমিটেড স্টোরেজ দিয়েই কিন্তু ইমেইল অ্যাড্রেস তৈরি করতে পারবেন। সেটি দেখাবো। সো আমি লগইন আছি আমার cPanel এ। সো এখান থেকে আমরা যে শুরুতেই দেখতে পাচ্ছেন আমার cPanel এ শুরুতেই ইমেইল সেকশনটি আছে। আপনার শুরুতে নাও থাকতে পারে। আপনার হয়তোবা নিচে থাকতে পারে বা কোথাও এইখানেই কোথাও একটা আছে আপনার এই ইমেইল নামে। ঠিক আছে? সো আমরা এই যে ইমেইল অ্যাকাউন্ট, এই ইমেইল অ্যাকাউন্টের মধ্যে একটা হচ্ছে প্রেস করে দেব। তারপর দেখেন এখানে আপনার যদি কোনো ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অলরেডি, তাহলে সেই ইমেইল অ্যাড্রেস গুলো এখানে হচ্ছে শো করবে। আর যদি কোনো ইমেইল অ্যাড্রেস হচ্ছে ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে কিছুই থাকবে না। সো আমার এখানে ২ টা ইমেইল অ্যাড্রেস হচ্ছে ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে ইনফো, একটা হচ্ছে অ্যাডমিন, এইটা দিয়ে। ঠিক আছে? এবং এইগুলোর স্টোরেজ কিন্তু আমি আনলিমিটেড করে দিয়েছি। সো এখন আমি নতুন করে আরো একটা ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে চাচ্ছি। তার জন্য আমি যে কাজটা করব বা আপনারা যে কাজটা করবেন, এই যে ক্রিয়েট যে বাটনটি দেখতে পারতেছেন, এই ক্রিয়েটে হচ্ছে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনার ডোমেইন এখানে চুজ করতে বলবে। যেহেতু আমার একটাই মেইন ডোমেইন, সো আমার এই মেইন ডোমেইনটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, সাব ডোমেইন সিলেক্ট করব না। সো আমি আমার ডোমেইনটা সিলেক্ট করে দিলাম। তারপরে ইউজার নেম, এইখানে আপনি কি দিতে চাচ্ছেন, অ্যাডমিন নাকি সাপোর্ট, ইনফো, যেইটা দিবেন সেইটার পরে এখানে আপনার ডোমেইনের নামটা এখানে শো হবে। ঠিক আছে? সো আমি এখন সাপোর্ট দিয়ে একটা খুলতে যাচ্ছি, সাপোর্ট। ঠিক আছে? আমি support@highersmm.xyz। সো তারপরে এইখানে সেট পাসওয়ার্ড নাও, এখানে আপনি জেনারেট করতে পারেন অথবা এখানে আপনার মন মতো এখানে একটা দিতে পারেন, আপনার মনের মতো। আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপরে যে এডিট সেটিংস থেকে আপনি আরো সেটিংস করতে পারবেন। এই যে স্টোরেজ স্পেস, এখানে 1024 MB দেওয়া আছে। সো আমি এখান থেকে যে পিবি করে দিলে পিবি হবে না, এখানে পিবি দিলে 4 পিবি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। বা যে আনলিমিটেড যদি ক্লিক করে দেন তাহলে স্টোরেজটা হচ্ছে আনলিমিটেড হয়ে যাবে। সো আমি আনলিমিটেডই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার এটা আনলিমিটেড প্রয়োজন হয় না, কারণ এটার মধ্যে আপনি আর গুগল ড্রাইভের যেভাবে হচ্ছে ফাইল স্টোরেজ করতে পারতেন, বাট এটার মধ্যে সেটা পারবেন না। এটার মধ্যে শুধু ইমেইল আদান প্রদানই করা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ঠিক আছে? সো তারপর আনলিমিটেড দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে যে এই ক্রিয়েটে আমি একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পারতেছেন আমাদের যে support@highersmm.xyz এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি ম্যানেজে ক্লিক করার পর এখানে যে নিউ পাসওয়ার্ড এখানে দিতে পারবেন। মানে আরো চাইলে যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট সবকিছু করতে পারবেন। আবার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ডিলিটও করে দিতে পারবেন। ঠিক আছে? সো আমরা এখন আবার ব্যাগে চলে যাই এবং আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ইমেল ফরওয়ার্ড করবেন। মানে আপনার এই ইমেইলে যদি কেউ কোনো ইমেইল পাঠায় তাহলে সেটা আপনার গুগলের যে ইমেইল অ্যাড্রেস আছে gmail.com ওইটার মধ্যে শো করবে। ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।